পর্দা নামলো ডাবল হর্স নকআউট 002 মুয়ে থাই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের, যেখানে 3 দেশের 24 জন ফাইটার অংশ নেন। আসরের মূল আকর্ষণ লড়াইয়ে বাংলাদেশের মানজুর প্রথম বাউটেই পরাজিত করেন থাইল্যান্ডের বুমা চামাকে। আর মাতৃত্বকালীন বিরতি দিয়ে রিংয়ে নেমেই চ্যাম্পিয়ন হন আরেক বাংলাদেশি নারী ফাইটার সাদিয়া ইসলাম। পুরো আয়োজনের পৃষ্ঠপোষক ছিল যমুনা গ্রুপ। একটি তীক্ষ্ণ পাঞ্চেই প্রতিপক্ষ হতে পারে ভূপাতিত। আত্মরক্ষার কৌশল মুয়ে থাইয়ের জন্ম থাইল্যান্ডে, তবে বাংলাদেশেও দিন দিন খেলাটি জনপ্রিয় হচ্ছে। ঢাকার একটি 5 তারকা হোটেলে যমুনা গ্রুপ প্রেজেন্টস ডাবল হর্স নকআউট এর দ্বিতীয় আন্তর্জাতিক আসরে জমজমাট লড়াই সেটাই প্রমাণ করে। বক্সিংয়ের থেকে মুয়ে থাই মোটামুটি অনেকটাই আলাদা। ধরেন যে 80%ই আলাদা, কারণ হচ্ছে বক্সিংয়ে জাস্ট আমরা হাত ইউজ করি, অ্যান্ড মুয়ে থাই আমরা হাত, এলবো, নি, কিকস সব কিছু ইউজ করি। আমি অনেক উপভোগ করছি, কারণ এটা ফার্স্ট টাইম, আর মেয়েদের জন্য এটা অনেক অ্যাচিভমেন্ট। বেসিক্যালি রিস্ক থাকে ইনজুরি, কারণ কি একজন ফাইটার যখন রেগুলার ট্রেনিং করে অনেক বেশি ইনজুর হয়। ছেলেদের পাশাপাশি অনেক মেয়ে বক্সার আছে যারা খেলছে। আমি এর আগের বারও দেখেছিলাম, প্রথম যেই সময় বাংলাদেশে বক্সিং খেলাটা হয়েছিল, আর আমার বক্সিং খেলা দেখতে ভালোই লাগে। বাংলাদেশ, থাইল্যান্ড ও কিরগিজস্তান 3 দেশের 24 ফাইটার অংশ নেন এবারের চ্যাম্পিয়নশিপে, যেখানে বাংলাদেশের ফাইটার ছিল 17 জন। 4 নারী ফাইটারও আসরে রিংয়ে নামেন। বাংলাদেশি ফাইটার সাদিয়া ম্যাচ জয়ের পর কান্নায় ভেঙে পড়েন। সংসারের পাশাপাশি খেলা চালিয়ে গেছেন এই প্রকৃত যোদ্ধা। আমি যে জিনিসটা বাংলাদেশে দেখেছি যে অনেক মায়েরা বাচ্চা হওয়ার পরে তারা সব ধরনের ক্যারিয়ার ছেড়ে দেয়, বাট আমি নতুন একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চাইছি সমাজে, যে বাচ্চা সহ করা যায়। আমি মনে করব বাকি মেয়েরা যারা আছে তারা বক্সিং করুক বা না করুক, অন্যান্য তাদের যে মনের যে পেশাটা আছে বা তাদের যে একটা হবি আছে, তারা যেন সেই হবিটা নিয়ে এগিয়ে যেতে পারে। গেল বছর সফল আয়োজনের পর ডব্লিউবিসির সভাপতি হন যমুনা গ্রুপের পরিচালক ইয়াসিন ইসলাম নাজেল। একদিনের আসরে 12টি লড়াইয়ের মূল আকর্ষণ ছিল বাংলাদেশের মঞ্জুর আলম ও থাইল্যান্ডের বুম চামার লড়াইটি, যেখানে প্রথম বাউটেই ম্যাচ জিতে নেন বাংলাদেশের মঞ্জুর। ডাবল হর্স নকআউট মানেই হচ্ছে গ্র্যান্ড, মানে ডাবল হর্স নামটা যখন আসে তখন একটা গ্র্যান্ড একটা বিষয় চলে আসে। মিক্সড মার্শাল আর্ট বা কমব্যাট স্পোর্টস যে কোনো যেটাই হোক না কেন, বক্সিং হোক, কিক বক্সিং হোক, মুয়ে থাই হোক, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কম্পিটিটিভ স্পোর্টস। সো এটার জন্য ডেফিনেটলি মানে কঠোর অধ্যাবসায় লাগে, রেগুলার ট্রেনিং লাগে, রুটিন লাগে, ডিসিপ্লিন লাগে, এগুলো ছাড়া ইম্পসিবল। প্রতিযোগীদের পুরস্কার শেষে পর্দা নামে একদিনের আসরের। চলতি বছরই আবারও আয়োজন করা হতে পারে 3য় আসরের। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।